আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফাইনাল ইয়ার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আজকে 16ই নভেম্বর প্রকাশিত হয়ে গেছে সকাল 10টায় কি পুরো বাংলাদেশে যে এসএসসির বুট চ্যালেঞ্জের রেজাল্ট পুনর্নিরীক্ষণের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো এটা ফলাফল যদি আমরা দেখি তাহলে দেখবো যে এবার পুরো বাংলাদেশ থেকে আবেদন করেছে 89,671 জন স্টুডেন্ট আবেদন করেছে, বুঝতে পারছো। তার মধ্যে থেকে ঢাকা বোর্ড এসে সবচেয়ে বেশি আবেদন করেছে কয় হাজার, 66,150 জন আবেদন করেছে। তার মধ্যে খাতা আবেদন করেছে তোমার খাতা মোট খাতা হয়েছে 1,36,506টি খাতা, বুঝতে পারছো। এমনকি ঢাকা বোর্ড হয়েছে তোমার জিপিএ 5 পেয়েছে, বুঝতে পারছো। জিপিএ 5 পেয়েছে পরিবর্তন হয়েছে 201 জন। এমনকি মানে ফেল থেকে পাস করেছে 308 জন ঢাকা বোর্ডের মধ্যে, বুঝতে পারছো। তো এই ঢাকা বোর্ডের মধ্যে এটা হচ্ছে আমরা জিপিএ 5 পরিবর্তন হলো 201 জন, এমনকি ফেল থেকে পাস হয়েছে 308 জন। তার মধ্যে আবার 2,331 জনের হচ্ছে ফল পরিবর্তন হয়েছে, মানে রেজাল্ট পরিবর্তন হয়েছে। এবং মোট জিপিএ পরিবর্তন হয়েছে 2,373 জনের স্টুডেন্টদের জিপিএ পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডের মধ্যে, বুঝতে পারছো। এমনকি আমরা যদি আরো বিশ্লেষণ করি তাহলে দেখি যে বরিশাল বোর্ডে হচ্ছে সবচেয়ে বেশি কম আবেদন পড়ছে, 8,000 আবেদন পড়ছে বরিশাল বোর্ডে। আর হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড হচ্ছে 22,000 আবেদন পড়ছে বুট চ্যালেঞ্জের। তারপর হচ্ছে রাজশাহী বোর্ড হয়েছে তোমার 20,000, যশোর বোর্ড হয়েছে 20,000, এবং কি চট্টগ্রাম বোর্ড হয়েছে তোমার 36,000। তারপর হচ্ছে তোমার সিলেট বোর্ড হয়েছে তোমার 13,000, দিনাজপুর বোর্ড হয়েছে 17,000 আবেদন, আর ময়মনসিংহ বোর্ড হয়েছে 15,000 আবেদন পড়ছে, বুঝতে পারছো। দেখো যে তার মানে আমরা দেখলাম যে মোটামুটি বুট চ্যালেঞ্জ এবার অনেক পরিবর্তন হয়েছে, অন্যান্য বছর এত পরিবর্তন হয় না, একদম নগণ্য, বুঝতে পারছো। তো এবার কিন্তু আমরা দেখলাম যে ফেল থেকে পাস হয়েছে অজস্র স্টুডেন্ট। আবার কি এই জিপিএ যাদের জিপিএ 5 ছিল না ওদের জিপিএ পরিবর্তন মানে 5 পরিবর্তন হয়েছে বহুত স্টুডেন্টদের, এমনকি অনেকের জিপিএ পরিবর্তন হয়েছে। তো এখন বিষয়টা হলো, এখন একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো যে ভাই মেডিকেলের আবেদনের সার্কুলার তো দিয়ে দিয়েছে 11 তারিখ থেকে, 11ই নভেম্বর থেকে শুরু হয়েছে। এখন আমরা মেডিকেলের আবেদন করে ফেলেছি। দেখো আমি আগের কন্টেন্টে বলছি যখন ইমপ্রুভের রেজাল্ট দিবে তখন তুমি মেডিকেলের আবেদন করবা, তখন তোমার জিপিএটা কাউন্ট করা হবে, বুঝতে পারছো। যে নতুন পরিবর্তন জিপিএ যদি পরিবর্তন হয়ে থাকে তখন ওইটা কাউন্ট করে আবেদন করলে কিন্তু তুমি সবকিছু ঠিকঠাক থাকবে। তো সুতরাং আজকে 16ই নভেম্বর মেডিকেল অ্যাডমিশনে আবেদন চলবে কি 21শে নভেম্বর পর্যন্ত। সুতরাং এখন তোমরা কি করবা, এখন আবেদন করে ফেলো। যেহেতু ফল পরিবর্তন হয়েছে কিনা এটা আবার ওয়েবসাইটে আবার নতুন করে রিনিউ করো, নতুন করে তুমি চেক দিয়ে দেখো ফল যদি পরিবর্তন হয়ে থাকে জিপিএ তাহলে তুমি আবেদন করো, বুঝতে পারছো। আর যারা আগে ফেল ছিল ওরা যদি আবেদনের ক্রাইটেরিয়া যোগ্যতা যদি মানে ফিল আপ করতে পারে তাহলে মেডিকেল অ্যাডমিশনে আবেদনটা করে ফেলো সুন্দরভাবে। তো এটার জন্য অবশ্যই আমিও বলছি তোমরা অপেক্ষা করবে। আর যারা আবেদন করে ফেলছো এটার কি হবে আদৌ জানি না, এটা তুমি সরাসরি বোর্ডে যোগাযোগ করো, হয়তো সিস্টেম যেটা আছে এটারও জিপিএ ওইভাবেই কাউন্ট করা হবে, এটা সমস্যা নেই, এটা টেনশনের কারণ নাই। জিপিএ পরিবর্তন হলে এবার তুমি আবেদন করো আর না করো এটা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশনের সময় ওইভাবে কাউন্ট করে নিয়ে নিবে আশা করি। যাই হোক, তো এই ছিল এবার রেজাল্ট খুবই খারাপ হয়েছে। আমরা দেখলাম যে এবার জিপিএ 5ও পেয়েছে একদম নগণ্য এবারের যে 25-এর এসএসসি 25-22 থেকে। তো বিগত 20 বছরের এমন খারাপ রেজাল্ট বাংলাদেশে হয়নি। বিগত আমরা দেখলাম যে 2001 সালের দিকে এরকম একটা, 2005 সালের দিকে এরকম একটা খারাপ রেজাল্ট হয়েছিল, এরপরে কিন্তু এবার হয়েছে এরকম। তো এবার অনেকে হাই হতাশা। আর মেডিকেল অ্যাডমিশন অলরেডি কি 90,000 আবেদন পড়েছে এই গত 3 দিনে, বুঝতে পারছো। তার মানে মেডিকেল এবার একটা প্রতিযোগিতা হবে, বুঝতে পারছো। তো মেডিকেলে আশা করি এবার 1 লাখের উপরে আবেদন পড়বে, 1,10,000 কি 20,000-এর মধ্যে আবেদন হয়তো পড়তে পারে। আর এবার একটা অন্যরকম একটা জাঁকজমক প্রতিযোগিতা হতে যাচ্ছে মেডিকেল অ্যাডমিশন। আর তোমরা যারা জিপিএ পরিবর্তন হয়েছে এমনকি আর যাই হোক না কেন অ্যাডমিশনের এই অ্যাডমিশন যুদ্ধে তোমাকে প্রত্যেকটা অ্যাডমিশনে অংশগ্রহণ করতে হবে। মেডিকেল, ডেন্টাল, তারপরে ভার্সিটি, গুচ্ছ ইউনিভার্সিটি, কৃষি গুচ্ছ ইউনিভার্সিটি, তারপরে তোমার নার্সিং, তারপরে তোমার বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এমনকি অন্যান্য যত আছে বিউপি, তো সবগুলিতে তোমার অংশগ্রহণ করতে হবে। এটা একটা অ্যাডমিশন যুদ্ধ, এখানে অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে, অনেক মেহনত আছে। সুতরাং তোমাকে শেষ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে, এমনকি একসময় ইনশাল্লাহ তুমি পাবলিকিয়ান হিসেবে নিজেকে দেখতে পারবা। তুমি তোমার যে স্বপ্ন দেখতেছো এটা অবশ্যই পূরণ হওয়া সম্ভব, চেষ্টা করো। আর তাছাড়া তো সামনে আবার আচ্ছা, আর যাদের রেজাল্ট
কি অনেক আহামরি পরিবর্তন হয়নি অথবা এটা দিয়ে সন্তুষ্ট না অথবা জিপিএ 5 পেতে চাও, ওদের জন্য একটা অপশন আছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া। এইচএসসি আবার তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবা। এইচএসসি পরীক্ষা দিলে এই জিপিএ থেকে যদি মানে জিপিএ যদি আরো বেশি পাও তখন তোমার রেজাল্টটা পরিবর্তন হবে, আর যদি কম পাও তখন আগের রেজাল্টটাই থাকবে, বুঝতে পারছো? তখন কিন্তু আবার তোমরা মেডিকেল অ্যাডমিশনও পরীক্ষা দিতে পারবা। আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে মেডিকেলে বসা যায়, এমনকি তখন কি মার্কও কিন্তু সেকেন্ড টাইম হিসেবে মানে কাটা যায় না। সুতরাং ইমপ্রুভমেন্ট কিন্তু বেস্ট একটা ইফেক্টিভ। দেখো যে তোমার নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে। 2018 এইচএসসি তে একটা ছেলে কি ফেল করেছিল, মানে ইন্টারে ফেল করেছিল, তো পরবর্তীতে ও আবার পরীক্ষা দিয়ে পাস করে ডিএমসি তে চান্স পাওয়া দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এরকম তোমার মেধাবী হতে হবে, এরকম তোমার মেধাবী না পরিশ্রমী হতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, এমনকি কি হাল ছেড়ে দেওয়া যাবে না, বুঝতে পারছো? রেজাল্ট পরিবর্তন হয়নি অথবা রেজাল্ট খারাপ হয়েছে, কোনো সমস্যা নাই, ইমপ্রুভমেন্ট পরীক্ষা তো বেশিরভাগেরই কিন্তু খারাপ হয়েছে রেজাল্ট, তো ওইটা একটা অপশন আছে, ওই অপশনটাকে কাজে লাগাও, বুঝতে পারছো? আর যারা ডাক্তার হতে চাও বেশিরভাগই দেখো, আমি গতকাল একটা ভিডিও কন্টেন্ট 17 মিনিটে তৈরি করেছি, ওইটা দেখো যে এমবিবিএস ডাক্তার পাস করতে 12 থেকে 20 বছর লেগেছে এরকম শত শত ডাক্তারদের, বুঝতে পারছো? এমনকি ওইখান থেকে দেখলাম এমনও ডাক্তার আমরা দেখলাম যে ও এসএসসি একবার দিয়েছে, আবার নতুন করে আবার 9 থেকে শুরু করে 8 থেকে শুরু করে এসএসসি দিয়ে তারপরে মেডিকেলে আইসা তারপরে ডাক্তার হয়েছে, এবং কি সবকিছু কমপ্লিট করছে। সুতরাং মেডিকেলে যাদের স্বপ্ন, অনেক আত্মবিশ্বাস এমনকি অনেক পরিশ্রমী থাকতে হবে। এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।